আপনি মাঝে মাঝেই দেখবেন ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে এই 20 জন বিশৃঙ্খলা তৈরি করছে। প্রথমে ওরা অমুসলিমদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছিল সংখ্যালঘু নাম দিয়ে। জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু তুলে যারা মানুষের ভেতরে বিদ্রোহ তৈরি করতে চাচ্ছেন তাদের হালে পানি নেবে না ইনশাআল্লাহ। ন্যায়নি পৃথিবী বুঝে গেছে না এটা ওদের দুর্বিসন্ধি। এরপরে ওরা আস্তে আস্তে চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে দেশটা অস্থিতিশীল করতে, ছাত্রদের সামনে ধরা পড়ে গেছে। এরপরও যখন পারে নাই চেষ্টা চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? 42,000 আনসার নিয়োগ হয়েছে এই দেশে এই 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত। তার 32,000 সবগুলো গোপালগঞ্জের। 42,000-এর 32,000 যদি গোপালগঞ্জের হয়, বাকি 63 জেলার মানুষ আমরা ঘাস কাটছি। দুর্নীতির কোন জায়গায় পৌঁছিয়েছিল আপনি চিন্তা করেন। এই দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ইমাম সাহেবও যদি পালিয়ে যায় আর কোন জায়গা বাকি আছে বলে আপনার মনে হচ্ছে? কোন জায়গা ফাঁকা নেই, সব জায়গা ওগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কোরআন জানিয়েছে লিয়াজদাদু ইসমা, আল্লাহ ওদের পাপ এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছে যে জায়গা যখন আর খালি নেই ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন ওদের অপমানজনক শাস্তি ঢেলে দিয়েছে। এর বাস্তব প্রমাণ এই কালামানিক, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। বলেন আর কি বাকি থাকে? এটা বিচারপতি তাও সুপ্রিম কোর্টের এত বড় শয়তান ছিল, কথা বললেই শুধু মুসলমানদের, ইসলামের আর কোরআনের। আর একজন বলতো ওরে দেখলাম একজন কিক মেরেছে আদালতে, এমন একটা লাথি দিয়েছে জালেমদের, আমার মনে হয় এর চাইতে অপমান আর নেই। দরবেশের যে অপমান আমরা দেখেছি, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রথমে যে শয়তানকে ধরেছিল, শয়তান বলছে আমার একা নেবেন মানে ওই যে দরবেশ। দরবেশ কোনটা? ওই যে সালমান এফ রহমান। আপনি চিন্তা করেন কোথায় নামিয়েছে অপমানের আর কোন জায়গায় এই দেশে জালেমদের বাকি নেই। কথা বলেন ঠিক কিনা? এ ধরা ধরেছে কে? 20 ভাগ মানুষ এখনো স্বীকার করেন না আপনারা। এই জন্য নতুন নতুন করে আপনারা কু তৈরি করছেন। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছে, পারে নাই। আনসারদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছে, ওটাও পারে নাই। যারা দায়িত্বে আছেন এদেশের এখন আহ্বান জানাবো, কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া 1 আর 2। এ বাহিনী বিলুপ্ত করে দেন, কোনো দরকার নেই। আনসার নাম নিস, আনসার মানে সাহায্যকারী। কিসের সাহায্য করেন আপনি? যেই কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করার জন্য। ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে, পারে না। এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে, এটাও পারবে না। ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি, গোয়ালন্দ ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে। আর কি বলবো বলেন? এ চাইতে নিচু শব্দ আমার জানা নেই, কারণ ওদের চরিত্রের দিকে তাকিয়ে বললাম এত নিচে নামতে পারে। জেলখানায় মানুষ এমনিতেই থাকে অসহায়। গিয়াসউদ্দিন মামুন এবং অপু ভাই আর আমি এক জায়গায় ছিলাম, আমাদের তিনজনকে টার্গেট নিয়েছিল যে সিসি ক্যামেরা লাগিয়ে দাও। ওই উপর থেকে শয়তান দেখতো, ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি আলাদা কর। এমনিতেই আসি ফাঁসির কন্ডেম ছেলে, এরপরে 24 ঘন্টা তালা লাগান, এরপরে সামনে কারারক্ষী বসা, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকে বলেন তো কেমন লাগে? সুতরাং আমাদের উচিত, আমরা যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আয়াতটা পড়লাম, আমরা স্বীকার করছি 80% মানুষ যে আমরা আসলে এখন একটা নিয়ামত পেয়েছি। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগবে, যেটা আমার লাগে, আপনাদের লাগছে না? 3 নাম্বারটা কি? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 3 নাম্বার, আল্লাহ পাক বলেন যে নিয়ামতটা পেয়েছো এটা পৌঁছিয়ে দাও জায়গা মতো।
আমি যেহেতু হাদিস পড়েছিলাম, ন্যায় বিচার কায়েম করার জন্য কোরআন লাগবে। এই জন্য এই নিয়ামতকে সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে। বাবার কথা বলছিলাম, উনি চালিয়েছে, স্বামীও চালিয়েছে দেশ, বুবুও চালিয়েছে, চাচা চালিয়েছিল জোর করে, প্রত্যেকেই তো চালিয়েছে দেখলাম। ও বাংলার মুসলমানেরা, এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কালাম দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এইটা দিয়ে বাংলার সংসদ চলুক, কারা চান দেখে? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। ঠিক আছে, নিয়ামতের শুকরিয়ার যে তিনটা শর্ত পেলাম, মুখে স্বীকার করা, অন্তরে আনন্দ পাওয়া, আর নিয়ামতকে তার সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়া। এটা পৌঁছাতে আল্লাহর কালামের বিকল্প নেই। এই জন্য ন্যায় বিচার যদি আমরা এখন দেখতে চাই, বিচার ব্যবস্থা লাগবে কিসের? আরো জোরে বলেন। আমান আমিলা বিহি উজিরা। যারা গ্রামার বোঝেন, কোন মানুষ যদি আমল করে কোরআন কেন্দ্রিক, আল্লাহ পাক নিজে তাকে এই আমলের জন্য পুরস্কার হাতে করে দেবেন। আমান দাআ ইলাইহি হাদা। কোন মানুষ যদি কোরআনের দিকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রব্বুল আলামিন বলেন, তুমি যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারো, সবকিছু ফেলে দিয়ে আল্লাহ তোমাকেও জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা হিজর 43-44 দুইটা আয়াত পড়েছি। আমি এক আয়াত বা হাফ আয়াত পড়ি তাফসীর মাহফিল, আজকে দুইটা পড়েছি। একটু বেশি সময় কথা বলবো, থাকবেন তো নাকি? হ্যাঁ, আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এবার প্রবেশ করছি। জবান খুলে সব বাদ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না জাহান্নামা লামাউঈদুহুম আজমাঈন। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর কোন সূরা? 99টা আয়াত আছে। সূরা হিজরের শেষ নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আপনার রবের ইবাদত করেন ওই দিন পর্যন্ত যতক্ষণ আপনার কাছে ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন শাব্দিক অর্থ হচ্ছে মউত। তাফসিরে মুফাসসির লিখেছেন ফি জিলালিল কোরআনে, ইয়াকিন মানে এখানে আল্লাহ মউতকে ইন্ডিকেট করেছেন। সুতরাং আমাদের ইবাদত করা লাগবে 2 দিন, 5 দিন, 10 দিন না, একেবারে মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এখন ইবাদত পৃথিবীতে যে যেই ধাঁচে করছে, তার জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো ওইভাবেই সাজাবেন। আমরা জানি জান্নাত 8টা। জান্নাত কয়টা? জান্নাত মূলত একটা, এর স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 8টা। আমরা প্রসারিত জানি, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জান্নাতের স্তর সাজিয়েছেন 100টার উপরে। দুনিয়াতে যে ধরনের ইবাদত করবে, কাজ করবে, আমল করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই ধরনের জান্নাতে প্রবেশ করাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যেই মানুষটা দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে, গুনাহ করবে, পাপ করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে ওই ধরনের জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে।
জাহান্নামের বর্ণনা কোরআনে কারিমে আয়াত অনুযায়ী আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব। এর আগে যেহেতু জাহান্নামের আলোচনা চলছিল, এই জন্য দ্বারা আল্লাহ জাহান্নামকে ইঙ্গিত দিয়েছেন। জাহান্নাম আল্লাহর কাছে একটা, এর দরজা স্তর যাই বলেন 7টা। লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দরজা আছে। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে ওই জাহান্নামে প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আয়াত থেকে আমাদের শিক্ষা এই, আমরা এখন কোন ধরনের আমলে কোন ধরনের গুনার কাজে আছি, যার কারণে আল্লাহ এমন দরজা বানিয়েছে যে আমি ও দরজার উপযুক্ত হয়ে গেলাম কিনা। এই জন্য আজকের এই তাফসীর মাহফিলে আমাদের আশা, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম বানিয়েছেন এটা বিশেষ্য। এ পদটা পড়া কোরআনে কারিমে নামটা 59 বার আল্লাহ ব্যবহার করেছেন। পড়া কোরআনে কারিমে আমি ধারাবাহিকভাবে দেখেছি জাহান্নামের স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন 7টায়। প্রথম স্তরের নাম দিয়েছেন তিনি লাযা। এবার আমাদের এখান থেকে একটা বিষয় নেওয়া দরকার। লাযা নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এর কাজ কি, এটা কেমন, এর ভয়াবহতা কি, এখানে গেলে আল্লাহ কি কি ধরনের শাস্তি দেবেন, কোন কোন কারণে। সূরা মারেজের ভেতরে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের যত দরজার বর্ণনা পেয়েছি আমি কোরআনে, তার 1 নম্বরে লাযা। এটা এত ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহ পাক বলেন দরজা দিয়ে যারাই প্রবেশ করাবো জাহান্নামে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে নিজের শরীরের চামড়া খসিয়ে ফেলবে। ও বাংলার মানুষেরা, পৃথিবীতে আমি বহু জায়গায় গিয়েছি, বহু কঠিন এবং ভয়ঙ্কর ঘর আমি দেখেছি, কিন্তু ঘরে প্রবেশ করলেই মানুষের চামড়া খসে যায়। আমি দেখিনি, শুনিও নাই। আল্লাহ এমন একটা ঘরের কথা বললেন, দরজার কথা বললেন, জাহান্নামের কথা বললেন, যেখানে গেলে মানুষের আগেই চামড়া খসে পড়ে যাবে। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে আল্লাহ কেন এখানে প্রবেশ করবে জানো? কাদেরকে এই দরজা ডাকতে থাকবে, আহ্বান জানাবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরে অহংকার করে, হিংসা করে, মুখ ফিরিয়ে অ্যাবাউট টার্ন করে চলে গেছে। এই আয়াত পড়ার পরে আমি দেখতেছি বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। এদেরকে চোখে আঙ্গুল দিয়ে গুলিয়ে খাওয়ালে এরা সত্যকে সত্য বলে মেনে নিতে চায় না। ওর বাবা যা করেছে, ওর দাদা যা করেছে, ও ওই দিকেই শুধু টান দেয়। আল্লাহ পাক বলেন তাদউ, ডাকবে তাদেরকে লাযা মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে ব্যক্তি এদবার করে, মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, যারা দাম্ভিকতা করে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফেরায়। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পেয়েছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 41-40 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, মিথ্যা প্রতিপন্ন করে এবং কথা শোনার পরে যারা মুখ ফিরিয়ে অহংকার করে চলে যায় আমার কোরআনের সাথে, এই মানুষগুলোর প্রথম শাস্তি হচ্ছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। বাংলার মুসলমানেরা, মুসলমান নাম নিয়ে যারা কোরআনের কথা শোনার পরে
যারা মিথ্যা মনে করেন যে না এগুলো মনে হয় আল্লাহ দেয়নি, হামজা বানিয়ে বলতে পারে, আবার শোনার পরে যারা অ্যাবাউট টান করে মুখ ফিরে অহংকার করে চলে যান, তাদের জন্য কিন্তু আকাশের সব দরজা বন্ধ। প্রশ্ন আসতে পারে দরজা খোলা বন্ধ এ আমার কি দরকার? না, আজরাইল যখন মানুষের জান কবজ করবে সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে কিন্তু আকাশেই উঠবে। কোথায়? আল্লাহ এক বচন যদি দিতেন যে বাব, তাহলে একটা দরজা বন্ধ থাকতো। আল্লাহ আবওয়াব দিয়েছেন বহু বচন। কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে চলে যাবেন, মরণের পরে আপনার একটা দরজাও আপনি খোলা পাবেন না, সব দরজা আপনার জন্য বন্ধ। তো ফাত্তাহু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সুতরাং এখন যারা আল্লাহর আয়াতের সাথে এই আচরণ করছেন তাদের আমল আকাশে ওটা বন্ধ হয়ে গেছে, কোনো দরজা খোলা নেই। মরণের পরে আপনার এই রূহকে আল্লাহ উপরে তুলতে দেবে না, সব দরজা বন্ধ করে দেবে। বিবেক থাকলে ভাবেন তো কত কঠিন বিষয় এটা। দুনিয়ায় এতটুকু বিপদে আজ হাজারো মানুষ নিজের দলের বিপক্ষে কথা বলতেছে, আর কিয়ামতের এই কঠিন ময়দানে সব দরজা আপনার জন্য আল্লাহ বন্ধ ঘোষণা দিয়ে দিল। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কোনোদিন জান্নাতে যাচ্ছে না, যাবেও না। আল্লাহ একটা উদাহরণ সেট করেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। চুয়াডাঙ্গাবাসী কোনোদিন কল্পনাও আসে এটা যে সূচের ছিদ্র দিয়ে উট যেতে পারে? কথা বলে না কেন? এটা যেমন অসম্ভব, আল্লাহর কোরআনের কথা শোনার পরে বিশ্বাস হতে চায় না, অহংকার করে চলে যাচ্ছেন, আপনার জন্য জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, আল্লাহ বলেন পাপিষ্ঠদেরকে এইভাবে আমি শাস্তি লাগাবো। শাস্তির ধরন দিয়েছেন এখানে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিজিজ যালিমিন। এই চরিত্রের মানুষকে শুধু কবরে রাখতে দেরি, আল্লাহ জাহান্নামের চাদর উপরে বিছিয়ে দেবেন। আজ আমরা দেখি এই মানুষগুলো মারা গেলে এদের কবরে ফুল দেওয়া হয়, এদের কবরকে পাকা করা হয়, টাইলস লাগানো হয়, মোজাইক পাথর দেওয়া হয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন এই আয়াতের সাথে যাদের জীবন চরিত্রের মিল আছে, উপরে যদি ফুলের পাহাড় তৈরি করে দাও, নিচে আগুন লাগিয়ে দেব। এখনো হুঁশ আসে না আপনার? সারাটা জীবন কোরআনে কারিমের বিপক্ষে অবস্থান নিয়েছে, কোরআনের কথা শুনলে যারা অনুমতি দিতে চায় না, বাধা দিয়েছে। আমি নাম ধরে বলছি, এই টোটন মিয়া। আজকের যে দ্বিতীয় মেহমান মাওলানা হোসাইন, ওর বাড়ি আলমডাঙ্গাতে। আমি জেলখানা থেকে বের হওয়ার পরেই এই 6 মাস আগেও একটা মাহফিল নিয়েছিল আমার, ওনার কাছে অনুমতি নিতে গেছে, ধমক দিয়ে বলছে কোরআন শোনা দরকার কি, গান শুনতে পারো না? কোরআনের ব্যাপারে এই কথাও যেই দিন বলেছে সেই দিন থেকেই ও বেঈমান। ও যদি মারা যায় ওর জানাজা জায়েজ নেই, ওরে কবরে দেওয়া জায়েজ নেই, ওরে পুড়িয়ে ফেলা লাগবে। কারণ ও তো এমনিতেও জাহান্নামে যাবে, অমনিতেও জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা আরাফ 8 নাম্বার 9 নাম্বার পারায়, 8 নাম্বার পারায়, 8 পারায় আছে, 14 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে 40 নাম্বার আয়াত। এটা যত তাফসির আছে বাংলাদেশে আপনি খোলেন, একটাই কথা লিখা আছে, কোরআনের কথা শোনার পরে যাদের বিশ্বাস হয় না, অত অনুমতি দিতে পারতো যে ঠিক আছে কোরআন থেকে কথা বলবে, অসুবিধা নেই। একটা হিন্দুর কাছে গেলে পর্যন্ত সে একটু না একটু বিবেচনা করে, আর কিসের মুসলমান দাবি করে? ও সরাসরি ঘোষণায় দিয়ে দিয়েছে কিসের কোরআন, গান শুনতে পারো না। এই মানুষগুলো মারা গেলে কবরে আপনি যতই ফুলের পাহাড় তৈরি করেন, নিচে আল্লাহ আগুন লাগাবে, এ আয়াতে প্রমাণ। শুধু আগুন লাগাবে না, জাহান্নামের চাদর দিয়ে আল্লাহ ঢেকে দেবে। কথা বলেন ঠিক কিনা?
ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন। আল্লাহ এইভাবে করে জালেমদেরকে একটার পর একটা শাস্তি দিতেই থাকবে। আল্লাহ যদি শুধুমাত্র যে শাস্তি দিয়ে শেষ এতটুকু বলতেন, আমি আয়াতটা পড়তাম না। জালেম মারা যাওয়ার পর থেকেই শুরু, কতদিন পর্যন্ত ওর কবরে হাসরে জাহান্নামে শাস্তি হতে থাকবে আল্লাহ বাদে কেউ জানে না। এজন্য আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার, আমরা যেন কেউ জালেম হয়ে না যাই। দুঃখজনক বিষয়, বাংলাদেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা কয়েকদিনে 6, 7, 8, 9, 10 এই 4-5 দিনে অনেক জালেমকে নতুন করে জুলুম করতে দেখেছি। না, আপনি ঠিক করেননি, আপনি থামেন। এক জালেমের হাত থেকে যদি আর এক জালেমের হাতে আমরা পড়ি, 1000 মানুষ জীবন দিল কোন কারণে? এখনো 2700 মানুষ বেডে, হাসপাতালের বেডে এখনো কাতরাচ্ছে। এই জন্য এগুলো যারা করছেন আপনি থামবেন। আমরা এক জালেম থেকে আর এক জালেমের হাতে যেতে চাই না, আমরা এই দেশটা তুলে দিতে চাই কোরআনের হাতে। এ বিষয়ে কারো মত পার্থক্য আছে? কারা কারা চান এর হাতে দিতে? দেখে লিল্লাহে তাকবীর। চুয়াডাঙ্গাবাসী, এই জন্য যে মানুষগুলো আপনি মুখ ফিরিয়ে চলে যাবেন, আপনার জন্য লাজা খোলা আছে। কি খোলা আছে বলেন তো? যারা আলেম আছে, তাফসীর বোঝে যে কত বড় কঠিন জায়গা, লাজার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছেন, এত কঠিন জায়গা। এই যে নাজ্জাআতাল লিশাবা, হাড়ের সাথে যে চামড়া লেগে থাকে, আগে চামড়া তুলবে, এরপরে হাড় থেকে আর একটা হাড় করবে, এর নাম শাওয়া। এটা ফি জিলালিল কোরআনে আছে। এত বড় ভয়ঙ্কর শাস্তি আর কোন জাহান্নামের ভেতরে আছে বলে আমি তাফসিরে পাইনি। অথচ এইটার জন্য 1 নম্বরে যারা কোরআনের কথা শোনার পরে মুখ ফিরিয়ে চলে যায়। 2 নম্বরে ও জামা ফাআওয়া, যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়। এই 15 বছর আমরা এইটাই দেখেছি। জায়েজ না জায়েজ নেই, প্রত্যেকটা বিভাগের অবস্থা এই ছিল। বিচার ব্যবস্থার দিকে তাকান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। আপনি চুয়াডাঙ্গা কোর্টে যাবেন, যারা আছে ওরা তো টাকা চাই, কোর্টের ইটও বলে 10 টাকা দিয়ে যান। আমি প্রথম যখন গ্রেপ্তার হয়েছিলাম সেই 11 সালে, আমরা যখন থানা থেকে ছেড়ে দিল, ওখানে যে দাঁড়িয়ে আছে গেটে, বলছে টাকা দেন। না, টাকা কোথায় পাবো? না, ওই যে আপনাকে দেখতে এসেছিল, ওরা টাকা দিয়েছে, আমি জানি। শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। এই যে সম্পদ জমা করার জন্য আপনি ডান হাত বাম হাত দেখেন না, বাবা শাহজালাল সব হালাল। মসজিদের টাকা পর্যন্ত যারা আত্মসাৎ করে, মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য অনেককে দেখা যায় পিড়াপিড়ি করছে, জোর জবরদস্তি করে। আরে মসজিদের দায়িত্ব নিয়ে কোনো মানুষ টাকা মেরে খাবে এ ভাবা যায়? অথচ বাংলাদেশে এরকম মসজিদ নেই। মসজিদের ক্যাশিয়ার কয়েক বছর পরে দেখা যাচ্ছে ধনী হয়ে যাচ্ছে, টাকা মনে হয় ফেরেশতারা দিয়ে যায়। আজ হাজারো মানুষকে আমরা দেখতে পেয়েছি টাকা পয়সা জমা করার জন্য কত লাইন তারা খুলেছিল। নিজে হয়তো সরাসরি যেত না, এমন এমন আজরাইল জিবরাইল মিকাইল সেট করে রেখেছে, বিভিন্ন হাত দিয়ে শুধু টাকা আসতে আসে। শুধু টাকা আসলে তো হয় না, ফাআওয়া, এগুলো জমা করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আল্লাহ পাক বলেন, এই 2টা অপরাধ যারা দুনিয়ায় করবে, সম্পদ যারা জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, এদেরকে আমি আল্লাহ লাজায় প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। এই যে সম্পদ শব্দটা এই আয়াতের ভেতরে আছে, ওয়া জামা,
এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসিরে দেখেছি জামার ভেতরে 4টা বিষয় লুকিয়ে আছে। কয়টা? 1 নম্বরে টাকা পয়সা যারা জমা করে, শুধু জমা করে, এর হক আদায় করে না। পৃথিবীর কোন জিনিস আপনি এক জায়গায় রাখবেন, দেখবেন নষ্ট হয়ে যাবে, ওটার গুণগত মান ঠিক থাকবে না। যেমন পানি, পানি যদি কেউ এক জায়গায় রেখে দেয় পচন ধরে, পোকামাকড় তৈরি হয়, দুর্গন্ধ হয়। কথা বলছেন না কেন? লোহা লক্কড় যদি এক জায়গায় ঘিরে দেন, ও জং ধরবে, ও ধার নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। যত ব্যবহার করবেন তত ওর ধার ভালো থাকবে, ওর কার্যকারী ক্ষমতা ঠিক থাকবে। পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো জিনিস আপনি এক জায়গায় রাখলে ও ঠিক থাকবে না, এইটাই ফাইনাল। এই যে যারা এলেম শিখেছে, আলেমরা যদি এলেম বন্টন না করে শুধু জমা করে রাখে, ও জানা এলেম ভুলে যাবে। যত বর্ণনা করবে, যত জানাবে, না জানা এলেম আল্লাহ তারে দান করবে। সম্পদ আদি যারা টাকা পয়সা শুধু জমা করেন, এর হক আদায় করেন না, যাকাত সাদগা এককালীন দানের মাধ্যমে, তাদের ওইগুলো আপনি মনে করছেন যে হ্যাঁ টাকা জমা হচ্ছে, এর আবার ক্ষতি কিনা, ওর দ্বারা শত্রু পয়দা হবে। আপনি হক আদায় করেননি, যাদের যাকাত দেওয়ার দরকার ছিল তারা দেননি। ওই মানুষগুলো যাকাত না পেয়ে অভাবে পড়বে, শেষ পর্যন্ত আপনার জমানো সম্পদে হামলা দেবে। ওই সম্পদ তখন আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, আপনার জীবন নাশের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে কি পেলেন আপনি এই জামার ব্যাখ্যায়? পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলে ঠিক থাকে না, ক্ষমতাও এক জায়গায় রাখলে ঠিক থাকে না, গরম হয়। 15 বছরে এত গরম হয়েছিল যা সহ্য করতে পারেনি। এই জন্য আমরা চাই এ দেশে যেন কারো হাতে ক্ষমতার জমা না থাকে। এই কথা বলছেন, কারো হাতে যেন জমা না থাকে, ওটা ছেড়ে দেন, চলতে থাকবে। এক জায়গায় হলেই যার কাছে যাবে ও আবার গরম হবে। ও গরম হলে এখন যে জালেম বিদায় নিয়েছে এর চাইতেও মারাত্মক হবে। ব্যথা হয়ে যাচ্ছে। দিয়েছেন জামার ব্যাখ্যায় যে 4টা অর্থ পেয়েছি। 1 নম্বরে অর্থ সম্পদ, 2 নম্বরে ক্ষমতার চেয়ার। যারা এটাকে বারবার জমা করার চেষ্টা করে কিন্তু এর হক আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে লাজায় প্রবেশ করাবে। 3 নম্বরে অস্ত্র শস্ত্র, এগুলো যারা জমা করে কিন্তু এগুলোর যে ব্যবহার যাদের দ্বারা করা উচিত তারা না করে অবৈধ মানুষ ব্যবহার করে। আজ হাজার হাজার মানুষকে দেখেছি যাদের হাতে অস্ত্র তোলা জায়েজ নেই, ওই মানুষগুলো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আর মানুষের অর্থ সম্পদ বিভিন্ন কায়দায় খায়। 4 নম্বরে পেয়েছি মান সম্মান। মান সম্মান আপনি জমা করতেই থাকবেন, জমা করতেই থাকবেন। এর যে একটা হক আছে এই সম্মান রক্ষা করার, ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না। আমার মনে হয় অর্থগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আলেমরা যারা আছে তারা তো বুঝতেছে। এই জামার ব্যাখ্যায় ইবনে কাসিরের ভেতরে 4টা অর্থ আছে। ফাওয়া, শুধু জমা করে তা না, এটা যেন সংরক্ষণ করে রাখা যায়, এই দুর্বিসন্ধি তারা তৈরি করে। যত টাকা এরা অবৈধভাবে কামাই করেছিল, কিভাবে এটা সংরক্ষণ করা যায়, একেবারে এইটে গুটে বসেছিল, কিন্তু আল্লাহ সহ্য করে নাই, সবগুলো এখন ধ্বংস করে দিয়েছে। এমনও কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে এই যে ফ্লোরে আমরা যেভাবে ঘুমিয়েছি ওইভাবে ঘুমাচ্ছে। কি হলো আপনার এই টাকা দিয়ে? এ তো দুনিয়ার বিষয় গেল। চোখ বোঝার পরে আপনি যাবেন এই লাজায়। কোথায় যাবেন? আল্লাহ আমাদেরকে যেন এরকম জায়গায় নিয়ে না যান, বলেন আমিন। তাহলে আমরা আজকে একটা দরজার বর্ণনা শুনলাম যে লাজা নামে যে দরজা আল্লাহ জাহান্নামে বানিয়েছেন। জাহান্নামে একটা, এর দরজা 7টা। তার 1ম নাম্বার লাজা, এত কঠিন ভয়ঙ্কর, গেলেই চামড়া খসে যাবে, হাড় হাড় থেকে আলাদা হয়ে যাবে। 365 জায়গায় জোড়া দেওয়া আছে, সবগুলো এই দরজা দিয়ে ঢুকলে আল্লাহ খসিয়ে ফেলবে। আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি আমাদেরকে যেন না করেন। যে শাস্তির কথা, যে আমলের কথা আমরা শুনলাম, যে সত্য শোনার পরে আমরা জানার অ্যাবাউট টান না করি। সম্পদ আদি যেগুলো আল্লাহ দেয় এগুলো আন্দাজে জমা করে সংরক্ষণ করার কোনো দরকার নেই। যা করব এটা যেন বৈধ পথে হয়।
আল্লাহ আজটা আমাদের সবার জীবনে যেন সেট করে দেন, আমিন। এ প্রচণ্ড গরমে আমি আর পারছি না, আল্লাহুম্মা আমিন। আমাদের সনাতন ধর্ম অবলম্বী এক ভাই ইসলামের শশীতল ছায়ায় দীক্ষিত হওয়ার জন্য এসেছে, আমরা ওয়েলকাম জানাচ্ছি তাকে। তার নাম হচ্ছে শ্রী অরবিন্দ। বর্তমান নাম পছন্দ করেছেন নাকি? বর্তমান নাম রেখেছেন আমরা আব্দুল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যে দুইটা নাম প্রিয় তার ভেতর আব্দুর রহমান এবং আব্দুল্লাহ। ওনার নাম আগে ছিল শ্রী অরবিন্দ। বর্তমানে স্বামী স্ত্রী দুইজনে ইসলাম গ্রহণ করছে। পেছনে ওনার স্ত্রী আছেন, আমাদের সামনে উনি দাঁড়িয়ে আছেন। বাড়ি জিহালা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে এখন বসবাস করছেন। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামে তাকে দীক্ষিত করছি। এফিডেভিট করা আছে কোর্ট থেকে, কোনো অসুবিধা নেই, তাই না?